আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন জাতিकाथार मुसुंगमानि बिसिंथै फासल चाकमा लैंग्वेज डे पालाइजाखा नाइथक पान्दा ख्लाइमुंनि बिसिंथै चेंगसिरिनायंगै ते पान्दाव नारवायंगै मानजाखैखा मंत्री सुशांत चौधरी मंत्री शांतना चाकमा खबै जुदा जुदा आदंग्र अशलक गोबांमा रोंस्रोंनायजो खबै चाकमा बसंनि गोबांमा बरक चाकमा लैंग्वेज डे रोखसबै संजुजाक नाइथक पान्दाव मानजाक फाइलाइका যিনি বক্তব্য রেখেছেন আমাদের শ্রীমতী লালনুনেমি ডালং ডাইরেক্টর এসসিআরটি এবং শান্তি বিকাশ চাকমা রাজ্য কারবারি এবং প্রধান সমাজপতি চাকমা কমিউনিটি। আমার সামনে বিদগ্ধ গুণীজনেরা রয়েছেন চাকমা সমাজের এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা চাকমা যুবক ভাইয়েরা বোনেরা, আমার প্রিয় গুরুজনেরা, যে আজকে এই দিনটাকে আপনারা স্মরণে রাখবেন, যে আপনার ভাষাকে সুরক্ষিত রাখার জন্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। কারণ আমরা ত্রিপুরা রাজ্যে বাস করি যারা, আমাদের 19টা সাব ট্রাইব রয়েছে, 19টা সাব ট্রাইব। এই 19টা সাব ট্রাইব অফিসিয়ালি চাকমা হচ্ছে একটা সাব ট্রাইব, যারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চিটাগং হিল ট্র্যাকে আমাদের পার্শ্ববর্তী প্রায় 5.5 থেকে 6 লাখ চাকমা সম্প্রদায়ের মানুষ রয়েছে। আমাদের পার্শ্ববর্তী মিজোরাম, সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি ইন মিজোরাম, চাকমা কমিউনিটি। পার্শ্ববর্তী মিজোরাম, very predominantly they have been residing over there. অরুণাচল প্রদেশ ভালো সংখ্যায় চাকমা কমিউনিটি রয়েছে। আসাম একটা সংখ্যায় ডিমা হাসাও এবং কার্বি আংলংয়ে চাকমা সম্প্রদায় সেখানে বাস করছে। তা আমি যদি ভাবি যে চাকমা সম্প্রদায় একেবারে কমজোর বা একেবারে কম, সেটা ভাবলে কিন্তু ভুল হবে। নর্থ ইস্ট, ত্রিপুরা সহ এবং আমার পার্শ্ববর্তী বাংলাদেশের চিটাগং যে হিল ট্র্যাক আমরা বলি, তাতে একটা বিশাল সংখ্যা, যেটা 5.5 থেকে 6 লাখ হবে সংখ্যাটা, একটা বিশাল সংখ্যায় চাকমা সম্প্রদায় সেখানে বাস করছে। এই যে আজকের অনুষ্ঠান, সেটা কিন্তু বিগত দিনে হওয়া উচিত ছিল, আরো আগে হওয়া উচিত ছিল। আমি বলব সংবিধান আমাকে সে অধিকার দিয়েছে যে আমার ভাষা, আমার জাতি, তার অগ্রগতির জন্য আমি লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতিতে। ইউনাইটেড থাকতে হবে, আমার অধিকারের জন্য আমাকে লড়াই করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সরকারের কাজকর্মের উপর আস্থা রেখে। এবং শম্ভুলাল চাকমা চেয়ারপারসন হিসেবে যোগ্য ব্যক্তির কাছে সেখানে দায়িত্ব গেছে। আমার মনে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই যে সে এই কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মন্ত্রী শান্তনা চাকমাও বরাবর চাকমা প্রতিনিধি হিসাবে সেই দিকটাকে লক্ষ্য রেখে চলবে। এবং রাজ্য সরকার ইতিমধ্যে আপনারা জানেন যে নিউ এডুকেশন পলিসি আমাদেরকে সে অধিকার দিয়েছে যে স্কুলগুলোতে আমার ভাষায়, মাতৃভাষায় আমি পড়াশোনা করব। 123টা স্কুলের মধ্যে ত্রিপুরা রাজ্যে চাকমা ভাষায় ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করা হয়। চেষ্টা চলছে আগামী দিনে সেটাকে মাধ্যমিক বা তার পরবর্তী উচ্চ মাধ্যমিক স্তরে কি করে নিয়ে যাওয়া যায়। প্রতিটি ভাষাকে সম্মান দেওয়া, প্রতিটি সম্প্রদায়কে সম্মান দেওয়া, এটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকারের প্রধান লক্ষ্য। কোনো ভাষাকে আমরা অসম্মান করতে চাই না। আমি যদি আপনার ভাষাকে অসম্মান করি, তবে আমি আমার ভাষাকে সম্মান করতে পারবো না। আমি যদি আমার মাকে সম্মান না করি, আমি যদি আপনাকে সম্মান না করি, আমার মাকে আমি সম্মান করতে পারবো না, আমার বাবাকে আমি সম্মান করতে পারবো না। মাতৃভাষা মানে যে ভাষায় আমি আমার কথা শিখি, কথা বলি, এটাই আমার মাতৃভাষা। একটা শিশু যখন জন্মগ্রহণ হয়, তার গর্ভাবস্থা থেকে, তার মার পেট থেকে, সেই শিশুটা প্রথম যে ভাষায় কথা বলে
সেটা হচ্ছে তার মাতৃভাষা। চাকমাদের মাতৃভাষা হচ্ছে আপনাদের চাকমা ভাষা। এবং আজকের দিনে আমি বলবো, আপনার মাকে আপনারা স্মরণ করবেন, আপনার মাতৃভাষাকে আপনারা সম্মান জানাবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি পুনরায় এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার আরেকটি মিটিং রয়েছে 3টা থেকে। আমি শ্রীমতী শান্তনা চাকমা এবং চেয়ারম্যানের অনুমতি নিয়ে এই সভায় পরে বলার কথা ছিল, আগে আমার বক্তব্য পেশ করছি। আপনারা এগিয়ে যান, একটা ইউনাইটেড কমিটেড কমিউনিটি হিসাবে রাজ্যের উন্নয়ন, রাজ্যের ভাষা সংস্কৃতিগত উন্নয়ন আপনারা এগিয়ে যাবেন। আমি আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আপনাদের প্রত্যেকের কাছে সেটাই আশা রাখবো, আমি আমার আশা ব্যক্ত করব। আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যেন মনে থাকে যে বিগিনিং ইট ইজ ভেরি ইজি। স্টার্ট জিনিসটা যে করব এটা খুবই সহজ, কিন্তু টু মেনটেন দিস ইয়ার আফটার ইয়ার, দিস ইজ ডিফিকাল্ট। এটা যেন আমরা কখনো না ভুলি। প্রতি বছর এটা শুধু পালন করা নয়, এই ভাষার উন্নয়নের জন্য, আপনার ভাষার উন্নয়নের জন্য, আমার বাংলা ভাষার উন্নয়নের জন্য অনেক মনীষীরা প্রাণ বিসর্জন দিয়েছে। চাকমা ভাষার উন্নয়নের জন্য অনেক পণ্ডিত ব্যক্তিরা অনেক পরিশ্রম করেছে, ডেডিকেশন রয়েছে। এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটির ভিসি ছিলেন একজন চাকমা, অমিত চাকমা বা এমন একজন নাম হয়তো অমিত চাকমা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া মহাদেশে ভাইস চ্যান্সেলর পর্যন্ত সেখানে ছিলেন, যে চাকমা কমিউনিটি থেকে রিপ্রেজেন্ট করেছে। তো এটা এমন নয় যে ত্রিপুরা রাজ্যের মধ্যেই আপনারা কনফাইন্ড বা ত্রিপুরা রাজ্যের মধ্যেই আপনারা রয়েছেন। আপনারা অরুণাচলে রয়েছেন, আপনারা আসামে রয়েছেন, সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি হিসেবে মিজোরামে রয়েছেন, চিটাগং হিলট্রকে রয়েছেন, ত্রিপুরা রাজ্যে রয়েছেন। ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আপনাদেরকে কেউ যেন অবজ্ঞা না করে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি আপনাদের সবাইকে একত্রিত হয়ে এক থেকে সরকারের পাশে থেকে কাজ করে যান। সরকার আপনাদের ভাষা, আপনাদের সংস্কৃতি, আগামী দিনে আপনাদের প্রজন্মকে আরো সুশিক্ষিত করার জন্য বদ্ধপরিকর। এই কোটি কথা বলে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য পুনরায় দপ্তরকে ধন্যবাদ জানিয়ে, শ্রীমতী শান্তনা চাকমা, শম্ভুলাল চাকমাকে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে আবারও নমস্কার জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। যে প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি জাতি তাদের উন্নয়নের জন্য কথা বলবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে ব্যবহার করে তাদের আগামী প্রজন্মকে সমৃদ্ধশালী করবে, নবীন প্রজন্মকে এই জাতিগোষ্ঠী, ভাষা, সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল করবে এবং এটাকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যে এই যে চাকমা কমিউনিটি, যারা প্রায় 2 থেকে 2.5% মতো যাদের পপুলেশন, জনসংখ্যা, তাদের প্রথম চাকমা ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট বা লিপি দিবস পালন করতে চলেছে। আমি আমার বক্তব্যের শুরুতেই সমগ্র চাকমা জাতি যারা এখানে উপস্থিত হয়েছেন প্রতিনিধি হিসাবে, আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি। প্রথম অনুষ্ঠান, এটা স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীমতী শান্তনা চাকমা, যিনি আমাদের
রাজ্যের শিল্পমন্ত্রী, আমি জিজ্ঞাসা করছিলাম যে আজ থেকে যেটা শুরু হয়েছে নিশ্চয়ই আগামী বছর থেকে একই দিনে এই দিনটাকে উদযাপন করা হবে, পালন করা হবে। শ্রীমতী শান্তনা চাকমা বললেন যে হ্যাঁ দাদা, এখন থেকে প্রতি বছর এটা আমরা পালন করি। 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। আমরা জানি প্রত্যেকে যে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস, সেটা বাংলাদেশে অনেক যুবকরা একত্রিত হয়েছিল যে বাংলা ভাষাকে মর্যাদা দিতে হবে। অত্যাচার হয়েছিল, গুলি করে মারা হয়েছিল, কিন্তু সেই আন্দোলনকে থামানো যায়নি। 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো তার মর্যাদা দিয়েছে। আজকে যারা চাকমা কমিউনিটি এখানে রয়েছে, প্রতিনিধিরা, আপনাদের মাতৃভাষা কি? চাকমা। এই যে ভাষাটা, এই ভাষাটা হচ্ছে আপনার ইতিহাস, আপনার সংস্কৃতির পরিচয়, এবং আগামী দিনে আপনার যে নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম, উত্তরসূরি, নেক্সট জেনারেশন, আমার ভাষা, আমার শিক্ষা, আমার সংস্কৃতি যদি সঠিকভাবে আমি সুরক্ষিত রাখতে না পারি, আমি আমার পরবর্তী প্রজন্মকে কি প্রদান করে যাব? আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি বাঙালি, আমার অধিকার রয়েছে আমার ভাষাকে, বাংলা ভাষাকে সুরক্ষিত রাখার, সংস্কৃতিকে সুরক্ষিত রাখার। আপনি চাকমা, সিমিলার অধিকার আপনারও রয়েছে আপনার ভাষাকে সুরক্ষিত রাখার, সংস্কৃতিকে সুরক্ষিত রাখার। আমি ধন্যবাদ জানাবো আমাদের ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু যে দপ্তর আজকে এই দিনটিকে উদযাপন করার জন্য, এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আবারও ধন্যবাদ জানাবো শ্রীমতী শান্তনা চাকমাকে, শ্রী শম্ভুলাল চাকমাকে, যিনি চেয়ারপারসন। এই ভাষাকে আরো কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আগামী দিনে তার অগ্রগতি আরো কি করে ঘটানো যায়, তার অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন চেয়ারম্যান হিসেবে। দপ্তরের ডাইরেক্টরকে, যিনি বিস্তৃত আলোচনা করেছেন, শ্রী আনন্দহরি জমাতিয়া, এবং আমার পরে যারা বক্তব্য রাখবেন, এখানে ডক্টর অতুল দেববর্মা আছেন, প্রাক্তন বিধায়ক। ভাষা নিয়ে ত্রিপুরা রাজ্যে যত বিধগ্ধ ব্যক্তিরা রয়েছে তাদের মধ্যে অন্যতম ডক্টর অতুল দেববর্মা। এবং আপনারা জানেন যে উনি ককবরকে রামায়ণ রচনা করেছেন। তার থেকে আমি ডক্টর অতুল দেববর্মা থেকে রাজনীতিবিদ হিসেবে বা বিধায়ক হিসেবে যতটুকু জানতাম, ককবরকে রামায়ণ রচনা করেছেন এটা আরো বেশি করে আমরা জানি, বা আমি ব্যক্তিগতভাবে জানি, কিন্তু প্রচার নেই, প্রসার নেই। আমি ধন্যবাদ জানাবো ডাইরেক্টরকে, শ্রী আনন্দহরি জমাতিয়া, যিনি বক্তব্য রেখেছেন। আমাদের শ্রীমতী লালনুনেমি দালং, ডাইরেক্টর এসসিআরটি, এবং শান্তি বিকাশ চাকমা, রাজ্য কারবারি এবং প্রধান সমাজপতি চাকমা কমিউনিটি। আমার সামনে বিদগ্ধ গুণীজনেরা রয়েছেন চাকমা সমাজের, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা চাকমা যুবক ভাইয়েরা, বোনেরা। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला।
affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.